এই ভিডিওতে কথা বলবো যাদের ভাষাতত্ত্ব স্পেশাল পেপার, যারা ভাষাতত্ত্ব বা লিঙ্গুইস্টিক সাবজেক্টটি নিয়ে তাদের পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করেছে। তারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিল যে কোন কোন প্রশ্নগুলো ইন্টারভিউতে যাওয়ার আগে আমি দেখে যাব বা কোন কোন বিষয়গুলো আমি একটু পড়ে যাব। দেখো, ভাষাতত্ত্ব এই বিষয়টা স্বাভাবিকভাবেই একটা জটিল বিষয়। সব ইউনিভার্সিটিতে এই স্পেশাল পেপারটা কিন্তু অ্যাভেলেবেল নয়। বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই স্পেশাল পেপারটি আছে। এমনকি অনেক স্যার ম্যামেরাও এই ভাষাতত্ত্ব এই বিষয়টি নিয়ে পড়ে, তাদের কিন্তু চর্চার মধ্যে থাকে না। আবার যাদের চর্চার মধ্যে থাকে তারা তোমাকে অনেক ডেপথ থেকে প্রশ্ন করতে পারে। তাই ইন্টারভিউ বোর্ডে যারা ইন্টারভিউ নেবেন তারা কোন ভাষাতত্ত্বের মানে তারা কোন স্পেশাল পেপারের চর্চা করেন বা তারা কোন বিষয়টির উপর চর্চা করেন তার উপরেই কিন্তু সাধারণত প্রশ্ন হয়। তো সেক্ষেত্রে যদি তারা ভাষাতত্ত্ব স্পেশাল পেপারের হন তাহলে তোমাকে গভীর থেকে প্রশ্ন করবে। আর যদি তাদের ভাষাতত্ত্ব স্পেশাল পেপার না হয় তাহলে ইন জেনারেল একটা মানুষের পক্ষে যেভাবে ভাষাতত্ত্বকে দেখা সম্ভব সেভাবেই সাধারণত প্রশ্ন করেন। মানে আমার এটুকুই ধারণা আছে, বা এর আগে যারা ভাষাতত্ত্ব যাদের ছিল তারাও কিন্তু এভাবেই কথাগুলো বলেছে। দেখো, এসএলএসটি সেকেন্ড এসএলএসটি 11-12 যাদের ভাষাতত্ত্ব ছিল, বা যারা হয়তো ওখানে ডেমনস্ট্রেশনে ব্যাকরণ পড়িয়েছিল, তাদেরকে বেশ কিছু ভাষাতত্ত্ব রিলেটেড প্রশ্ন করেছে। আমি সেগুলো শুনেছি এবং আমি সেগুলোর কিছুটা হয়তো তোমাদের ধারণা দিতে পারবো। এমনকি আমি আমার মতো করে যে প্রশ্নগুলো তোমরা রেডি করে যাবে সেই প্রশ্নগুলো সম্পর্কে তোমাদের একটা সুস্পষ্ট ধারণা দিতে পারি। এক, ভাষাতত্ত্ব এবং ভাষা বিজ্ঞান, এটার পার্থক্যটা কি? ভাষা বিজ্ঞান এটা কবে চালু হলো, ঠিক আছে, বা কবে থেকে ভাষা বিজ্ঞানের উৎপত্তিটা কোথা থেকে আসছে? তারপর প্রশ্ন হয় যে ভাষা বিজ্ঞানের ধারাগুলো কি কি। তৃতীয় প্রশ্ন আসে যে সুনীতি কুমার চট্টোপাধ্যায় কোন ভাষা বিজ্ঞান নিয়ে চর্চা করেছেন, তিনি কোন ভাষাবিদ ছিলেন, তার বইটির নাম কি, সেই বইটি কোথা থেকে প্রকাশিত হয়, ওই বইটিতে কি আছে। তোমাকে জিজ্ঞেস করতে পারে যে আচ্ছা, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের ওবিডিএল বইটি দেখেছো, ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ ওই বইটি দেখেছো, এরকমও করতে পারে। তোমাকে জিজ্ঞেস করতে পারে যে রামেশ্বর সয়ের বইটির নাম কি, সেক্ষেত্রেও তোমাকে বলতে হবে যে ভাষা বিজ্ঞানের উপর তুমি কোন কোন ধরনের বই পড়েছো। আচ্ছা, তুমি কি উদয় কুমার চক্রবর্তীর সংবর্তনী সঞ্জনী ব্যাকরণ পড়েছো? এই ধরনের প্রশ্ন কিন্তু ইন্টারভিউতে করেছে। তোমাদের যেটা দেখে যেতে হবে, আহ মনোভাষা বিজ্ঞান ভালো করে দেখে যাবে। সমাজ ভাষা বিজ্ঞান এই বিষয়টি নিয়ে অনেকের কাছেই প্রশ্ন জানতে চেয়েছি। কোড ল্যাঙ্গুয়েজ, মাল্টি ল্যাঙ্গুয়েজিজম, এই যে এই ফাংশনগুলো সম্পর্কে জানার চেষ্টা করেছে যে এলএডি এবং এলএএস এইটার পার্থক্যটা কেন। অর্থাৎ নোয়াম চমস্কি তার দুটো বই লিখেছিলেন, একটা হচ্ছে সিনথেটিক স্ট্রাকচার আর একটা হচ্ছে অ্যাকসেপ্ট অফ থিওরি অফ সিনটেক্স। এই দুটো বই তিনি একটা 1957-তে এবং 1965-তে এসে তিনি কোন ধারণাটার কথা বলছেন, কিভাবে বলছেন, সংবর্তনী সংযোজনী ব্যাকরণের প্রবক্তা কে, এবং এই চর্চাটা কবে থেকে ইউরোপে শুরু হচ্ছে এবং তারপরে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে এই বিষয়টা নিয়ে পড়ে। শেষুর এই চমস্কির মতো করে লাং আর পারোলের কথা বলছেন। কি বলতে চাইছেন তিনি? মিখাইল বাখতিন বহুসরিতার কথা প্রবর্তন করছেন। তিনি কিভাবে এটাকে বলার চেষ্টা করছেন? ধ্বনিতত্ত্ব বা স্বনিম বা ফনিম, এই অংশটা থেকে কিন্তু অনেক প্রশ্ন হয়। স্বনিম কি, সহধ্বনি কি, ধ্বনিমূল কি, হ্যাঁ, ধ্বনিমূল এবং সহধ্বনি নির্ণয়ের পদ্ধতিটা কি, কিভাবে তুমি স্বনিমকে ব্যাখ্যা করবে, এই ধরনের প্রশ্ন কিন্তু ইন্টারভিউতে করেছে। প্রশ্ন করেছে রূপিম কি বা এলোমর্ফ কি, মরফিম কি, রূপিমের কত প্রকার, রূপিমের ধারণা কে দেন, কিভাবে রূপতত্ত্বটা পরিস্ফুট হয়েছে, এইগুলো নিয়ে কিন্তু প্রশ্ন হয়। এবং রুপিমের মধ্যে যে অংশগুলো থাকে সেই অংশগুলো নিয়েও কিন্তু প্রশ্ন অনেক সময় ধরেছে শব্দার্থ পরিবর্তনের ধারা নিয়ে, অর্থাৎ সেমেন্টিক্স, শব্দার্থ তত্ত্ব, এই বিষয়টি নিয়েও কিন্তু প্রশ্ন হয়েছে। ওই যে বাক্যে তত্ত্বের মধ্যে বিশেষ্য খণ্ড, ক্রিয়া বিশেষণ খণ্ড এবং বিশেষণ খণ্ড, অর্থাৎ ফ্রেজগুলো,
এই ফ্রেজের উপর বেশ করেও কিন্তু অনেক সময় ইন্টারভিউতে দু একটা প্রশ্ন করেছে। তবে তোমরা যতটুকু সময় পাচ্ছ এইটুকু সময়ের মধ্যে কিন্তু তোমরা নিজেদের পড়াশোনার পরিধিটাকে বাড়ানোর চেষ্টা করো। অনেক সময় দেখা গেছে যে তারা যখন স্পেশাল পেপারের না হন, ভাষাতত্ত্ব স্পেশাল পেপারের না হন, তখন সাধারণত কোর গ্রামার থেকে কিন্তু জিজ্ঞেস করে, সন্ধি কত প্রকার, সন্ধির এইটা কি, সমাসের এটা কি, সমাসকে সুনীতি কুমার চট্টোপাধ্যায় কিভাবে ভাগ করেছে, এই ধরনের প্রশ্ন কিন্তু মূলত ওখানে করে। আহ, তাই স্বাভাবিকভাবেই তোমরা তোমাদের মতো করে যতটা সম্ভব এই ভাষাতত্ত্ব বিষয়টাকে আয়ত্তের আনার চেষ্টা করো, যাতে করে তোমরা ওই ইন্টারভিউতে ঠিকঠাক ভাবে নিজেকে প্রেজেন্টেশন করতে পারো। এমনটা নয় যে কোনো প্রশ্নের উত্তর বলতে পারলে না তার মানে তুমি ইন্টারভিউ থেকে বা ইন্টারভিউতে তুমি কম নাম্বার পাবে। হ্যাঁ, তোমার যদি অ্যাপিয়ারেন্স ভালো থাকে, তোমার ডেমনস্ট্রেশন ভালো হয়, তাতে কিন্তু ইন্টারভিউতে যথেষ্ট নাম্বার দেওয়া হয় এবং এর আগেও দিয়েছে। ফলে একটা দুটো প্রশ্ন তুমি পারলে না তার জন্য তোমার চাকরি হবে না, এই ধারণা কিন্তু মাথার মধ্যে আনার কোনো প্রয়োজন নেই। তাই যে সময়টুকু আছে সেই সময়টুকু কিন্তু নিজেদের পড়াশোনার উপর ফোকাস করো, ভাষাবিদ্যা বা ভাষা চর্চার উপর জোর দাও, বানানের উপর কিন্তু জোর দাও। আর সবশেষে একটা কথা বলি, সেটা হচ্ছে বাংলা ভাষার উৎপত্তি। এটা নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন করেছে এর আগের ইন্টারভিউতে, যেটা আমি ভিডিওর শুরুর দিকে বলতে ভুলে গিয়েছিলাম। তো ভাষা, বাংলা ভাষার উৎপত্তি এই বিষয়টা নিয়ে জেনে যাও। জেনে যাও বাংলা ভাষার যে বিবর্তনটা, সেই বিবর্তনের যে কালসীমা সেইটাও কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, বাংলা ভাষার যেমন বিবর্তনটাকে দেখে যাবে, সেরকম বাংলা সাহিত্যের যে যুগবিভাগ, সেই যুগবিভাগটাও কিন্তু এখানে তোমাদের ক্ষেত্রে অনেকটা বেশি গুরুত্বপূর্ণ। প্রত্যেকে ভালো থেকো, পড়াশোনার মধ্যে থাকো।